রোজকার রান্নার থেকে আজকের রেসিপি আন্ডা কারি, খেতে অসাধারণ। আজ বানাবো আন্ডা কারি। তো আন্ডা কারি বানাতে ডিম তো লাগবেই। আমি ডিমগুলি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, এভাবে রিং রিং করে সিদ্ধ করে কেটে নিয়েছি। লাগবে ডিম, সিদ্ধ করা আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একদম এই জন্য কেটে নিয়েছি আগে দেখানোর জন্য, এরকম পাতলা করে। আর লাগবে আদা, রসুন, মগজ আর শাহি গরম মশলা। এই দিয়ে আমি আজ বানাবো আন্ডা কারি। সাধারণ কিন্তু খেতে অসাধারণ। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ ভাজার জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, ধরো 3-4 চামচের মতো, পেঁয়াজটা ভাজা করে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, যেহেতু কড়াইটা গরম তাই তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলি, সেগুলি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিই। এই যে পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা এইভাবে উঠিয়ে নিলাম, সবটা পেঁয়াজ এইভাবে উঠিয়ে নিলাম। এখন আমি ওই তেলেই ডিমটা ভাজবো। এই যে ডিমে আমি হলুদ লবণ মেখে নিয়েছি, আর ডিমগুলি ভেজে নিব। ডিমগুলি একটু ভাজা হোক। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলি উঠিয়ে দেব এইভাবে। এখন আমি তাতে আলুগুলি ভেজে নেব। যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা ভেজে নেব। আলুগুলি ভাজা করে নিই। এই আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলি তুলে নিই। এখন আমি সামান্য তেল দিয়ে দেবো, ধরো তেল আছেই, আর ধরো 2 চামচের মতন একটু তেল দিয়ে দিলাম। দিয়ে একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। আর দিব, আর আমি এখানে মগজ, রসুন আর আদা পেস্ট করে নিয়েছি। তো এখন আমি তেলে দিয়ে দেবো যে আধা চামচেরও বেশি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু আধা চামচ শাহি গরম মশলা দিয়ে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। মগজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি তাতে দিব হলুদ, পরিমাণ মতন হলুদ, আর আন্দাজ মতন লবণ, আর একটু জিরের গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো। এই দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি তাতে দিয়ে দেবো যে ভাজা করে রেখেছিলাম আলুগুলি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তাতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে মগজ বেটেছিলাম যে বাটিটার থেকে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ধরো ছোটো বাটির 1 বাটির মতন জল দিয়ে দিলাম। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো নাই, দেখো আমার ভিডিও, তোমরা একটু সাবস্ক্রাইব করো, আমার ভালো লাগবে। এমনিতেই তোমরা আমার সবসময় তোমরা আমার সাথেই আছো, তোমরা আমাকে সাপোর্ট করছো, তাও বললাম। এখন ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলি দিয়ে দেবো। কারণ এখানে আলু সিদ্ধ করা, ডিমও সিদ্ধ করা, মশলাও কষানো, এত বেশিক্ষণ না ফুটালেও হবে। যখন এরকম ফুটে উঠে ঝোলটা, তখন আমি তাতে দিয়ে দিব এই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলি। এই পেঁয়াজগুলি দিয়ে একদম কম হিটে, এই যে পেঁয়াজগুলি এইভাবে দিয়ে দিব। দিয়ে একদম কম হিটে এটাকে ধরো মোটামুটি 5 মিনিট হতে দিই, তবেই আমাদের হয়ে যাবে আন্ডা কারি। পেঁয়াজটা লাস্টে এখন দিলাম এর জন্য পেঁয়াজ ভাজার একটা গন্ধেও এটা
সুন্দর হয়। বললাম না প্রথমেই, সাধারণ কিন্তু তবুও খেতে অসাধারণ। তো আমি এখন এটাকে 5 মিনিট কম হিটে রেখে দিই, তারপরে নামিয়ে দেবো। এই আমাদের মোটামুটি হয়ে গেল আন্ডা কারি। এটা রুটি দিয়ে খেতে, ভাত দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, সব কিছুর সাথে ভালো লাগে। খুব টেস্টি একটা তরকারি। তো আমাদের আন্ডা কারি হয়ে গেল, এখন আমি এটা নামিয়ে দেবো।